আল্লাহ তাআলা বলেন সেই কোরআনওয়ালা আমি তাকে বলবো তুমি জান্নাতে চলে যাও। ওই হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে মালিক আমি যে জান্নাতে যাব কিন্তু আমার আব্বা আম্মা তো জাহান্নামে, আমি তাদেরকে রেখে কেমন করে জান্নাতে যাব? এবার আল্লাহ তাআলা বলবেন যাও, আমি আল্লাহ তোমাকে এমন একটা ক্ষমতা দিয়ে দিলাম যেই ক্ষমতাটা আমি আল্লাহ অন্য কাউকে দেই নাই। আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তুমি তোমার আম্মা আব্বাকে সহ জান্নাতে নিয়ে যাও। হাদিসের মাঝে আসছে হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এসে পরিচয় দিবে মালিক আমি তো নূহ পয়গম্বরের সন্তান। আল্লাহ এবারে ডাক দিয়ে বলবে তোমাকে আমি চিনি না। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বাবা এসে পরিচয় দিয়ে বলবে ওগো আল্লাহ আমি তো ইব্রাহিম খলিলুল্লাহর বাবা। আল্লাহ বলবেন তোমাকেও আমি চিনি না। আসরের ময়দানে আল্লাহর কাছে এভাবে পরিচয় দিতে থাকবে। কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। কঠিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, সবাই ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করতে থাকছে। এমত অবস্থায় একজন হাফেজে কোরআন এসে দাঁড়ায়া পরিচয় দিবে মালিক ওই কঠিন কিয়ামতের ময়দানে জামিয়া আশরাফিয়াতে আমি যখন ছোট্ট নাবালেগ ছিলাম, প্রচন্ড শীতে, এই শীতের মৌসুমে শেষ রজনীতে কম্বল ফেলে দিয়েছি, লেপ ফেলে দিয়েছি, পাখালি গুলা ঘুমায়, সব মানুষগুলা ঘুমিয়ে আছে গো আল্লাহ। ওই শেষ রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তোমার এই কোরআনটাকে আমি সামনে নিয়ে বসে পড়তে শুরু করেছিলাম। আয় আল্লাহ আমি বিংলা বাড়ির অমুকের সন্তান।